ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত রমাদানুল মুবারকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হলো আমরা রমাদানুল মুবারক আল্লাহ কবে ফরজ করেছেন এবং এই রমাদানুল মুবারক আমাদের উপর যে ফরজ করেছেন এর দ্বারা আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন বান্দাগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর রোজাকে আমি ফরজ করেছিলাম। এরপর আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন, এই রোজা কবে থেকে ফরজ হলো? দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখ এই রমাদানুল মুবারকের রোজা আমাদের উপর ফরজ করা হয়। আল্লাহ পাক এরপরে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা রোজা শুধু তোমাদের উপরই ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাওয়াল মাস এবং 10ই জিলহজ ব্যতীত তিনি সারা বছর রোজা পালন করতেন। এমনিভাবে প্রতিটা উম্মতের মধ্যেই রোজা পালন করার জন্য বিশেষ বিশেষ নিয়ম ছিল, বিশেষ বিশেষ ধরন ছিল। আল্লাহ পাক এক এক নবীর সময় এক এক ধরনের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছিলেন। আল্লাহ পাক আমাদের জন্য রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন। কেন আল্লাহ পাক ফরজ করলেন? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো। রমাদানুল মুবারক শুধু এটাই না যে আমরা সবেহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া থেকে বিরত থাকলাম আর আমাদের রোজা হয়ে গেল, বিষয়টা এমন নয়। বরং রমাদানুল মুবারকের একটা শিক্ষা হলো আমরা এই রমাদানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে আল্লাহওয়ালা হতে চাই, পরহেজগার হতে চাই, আল্লাহর খাস বান্দা হতে চাই। প্রিয় হাজরিন, এই তাকওয়া শব্দটা এমন একটা শব্দ, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের প্রায় 200 জায়গায় এই তাকওয়া নিয়ে আলোচনা করেছেন। তাকওয়া শব্দটি এত গুরুত্বপূর্ণ। তাকওয়া শব্দের একটা অর্থ হলো আল্লাহর ভয়ে যাবতীয় সকল পাপ কাজ থেকে দূরে থাকা, আর এটা রমাদানুল মুবারকের রোজা রাখার মাধ্যমেই আরম্ভ হয়ে যায়। আমরা দেখি কেউ যদি রমাদানুল মুবারকের রোজা রাখে, সারা দিন রোজা পালন করে, তার সামনে রং বেরঙের খাবার থাকে কিন্তু সে খায় না। সে ইচ্ছা করলে রুমের দরজা বন্ধ করে ইচ্ছা মতন পানি পান করতে পারে, শরবত পান করতে পারে, তার তৃষ্ণা নিবারণ করতে পারে, সে করে না। সে অজু করতে গেলে মুখে পানি দেয়, ইচ্ছা করলেই পানি গিলে ফেলতে পারে কিন্তু ফেলে না। সে নদীতে গোসল করতে গেলে ডুব দিয়ে পানি পান করতে পারে কিন্তু সে করে না। এগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয়ে ছাড়া আর কারো ভয়ে সে এই কাজটা করে না। সুতরাং এই যে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহর হুকুম মানা, অন্যায় কাজ থেকে বিরত থাকার শিক্ষা এই রমাদানুল মুবারক থেকে শুরু হয়ে গেল। প্রিয় হাজরিন, একজন মুসলমান মাত্র সে আল্লাহর যত হুকুম আছে সেগুলো পালন করবে, দুনিয়াতে সে কোনো অন্যায় করবে না, সেটাও বাস্তব। যেমন দুনিয়াতে চুরি হয়, জিনা হয়, খুন হয়, ধর্ষণ হয়, এই ধরনের যে খারাপ কাজগুলো হয় এগুলো তারাই করে যাদের দিলের ভিতরে তাকওয়া নাই। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তো প্রকাশ্যও দেখেন, গোপনেও দেখেন। চোরের ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে গভীর রাত্রে চোর চুরি করার আগে চিন্তা করত যে হাই, আমি তো চুরি করতে আরম্ভ করেছি, কেউ দেখছে না, আমার আল্লাহ তো দেখছে।
জিনাকারী যখন গভীর রাত্রে জিনা করার জন্য উদ্বুদ্ধ হতো, সে গভীর রাত্রে চিন্তা করতো, হায়, কেউ হয়তো আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। এই একটা তাকওয়ার দৌলত যদি অর্জন হয়ে যায় দিলের ভিতরে, চোর চুরি করতে পারবে না, কোনো জিনাকার জিনা করতে পারবে না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। সব ধরনের অন্যায় অশ্লীল কাজ দূর হয়ে যাবে শুধুমাত্র এই তাকওয়া অর্জন করার মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর রোজাকে আমি ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, উবাই ইবনে কাব, মা মা'নাত তাকওয়া, বলো তো তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে তাকওয়ার 3টি স্তর বর্ণনা করেছেন। সর্বপ্রথম তাকওয়ার স্তর হলো যে সব থেকে বেশি তাকওয়ার মালিক দুনিয়ার জীবনে সতর্কতার সহিত সব ধরনের গুনাহ এবং পাপ থেকে বেঁচে জীবন পরিচালনা করে। এই লোকটা হলো সব থেকে উচ্চ মানের তাকওয়া। তার চলাফেরার ক্ষেত্রে, প্রতিটা কদম ফেলার ক্ষেত্রে এতটা সতর্ক অবলম্বন করে যে তার দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, কোনো পাপ কাজ হয় না, সে কোনো আল্লাহর হুকুমও লঙ্ঘন করে না, কোনো বান্দার হকও নষ্ট করে না। দ্বিতীয় নম্বর হলো যে এমন তাকওয়াওয়ালা, সে দুনিয়ায় চলতে ফিরতে কখনো কখনো তার দ্বারা গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরেই সে সঙ্গে সঙ্গে অনুশোচনা বোধ আসে, সে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। তৃতীয় নম্বর তাকওয়াধারী মুসলমান হলো যারা সব ধরনের পাপ কাজ করে, কেবলমাত্র শুধুমাত্র কুফর আর শিরিক করে না, এরাও তাকওয়াওয়ালা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করার পরে তিনি এই তাকওয়ার 3টি স্তর বর্ণনা করেছেন। সর্বপ্রথম স্তর হলো আল্লাহর ভয়ে সে দুনিয়ার সকল যাবতীয় পাপ কাজ থেকে বিরত থেকে দুনিয়ায় চলাফেরা করে। আর দ্বিতীয় নম্বর, গুনাহ যদি কখনো হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। আর তৃতীয় নম্বর হলো সে সব ধরনের পাপ কাজ করে কিন্তু কুফর করে না এবং শিরিক করে না। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক যে বললেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা, এর দ্বারা আমাদের লাভ কি, এর দ্বারা আমাদের উপকার কি? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দাগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো আমরা যে তাকওয়া অর্জন করব রোজার মাধ্যমে, দুনিয়ার জিন্দেগিতে তাকওয়া অবলম্বন করে চলব, এই তাকওয়া অবলম্বন করলে আমাদের লাভ আর ফায়দা কি? সম্মানিত দর্শক শ্রোতা, তাকওয়া যদি অর্জন করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়া'যিম লাহু আজরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ পাক প্রথম নম্বরের পুরস্কার ঘোষণা করেন, আল্লাহ পাক সকল পাপ কার্য, যা পাপ হয়েছে তাকওয়া অবলম্বনকারীর সমস্ত পাপকে আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দান করবেন, আল্লাহ পাক তাকে মহা আজর আর পুরস্কার দান করবেন। এটা হলো দ্বিতীয় নম্বর পুরস্কার। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার জীবনে আল্লাহর যে সকল বান্দা তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাবতীয় সব ধরনের পাপ মুক্ত করে
বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো, যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। চতুর্থ নম্বর হলো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে বান্দা নিজে কোনোদিন কল্পনাও করে নাই, চিন্তাও করতে পারবে না যে কোন স্থান থেকে বান্দার রিজিকের ব্যবস্থা হবে। পঞ্চম নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক বলেন তাকওয়া যে অর্জন করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে উত্তম সব থেকে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম তত বেশি। দুনিয়ার জীবনে আমরা যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যার অর্থ আছে, বিভিন্ন কারণে মানুষকে আমরা মূল্যায়ন করি, দাম দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার চেহারাও দেখবেন না, সৌন্দর্যও দেখবেন না, আল্লাহ পাক শুধু দেখবেন বান্দার তাকওয়া কতটুকু আছে। যেই বান্দার ভিতরে যত তাকওয়া, আল্লাহ সেই বান্দাকে তত বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত। আর আল্লাহ পাক এই কথাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো।